এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর কাণ্ড নিয়ে তুমুল বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকর কাণ্ড নিয়ে অব্যাহত জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালকের পর আজ অর্থাৎ সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, আরজিকর হাসপাতালে চিকিৎসক ডাক্তার মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার আসল দোষীকে উপযুক্ত প্রমাণ সমেত যেন গ্রেফতার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ধরনের ঘৃণ্য ঘটনা ভবিষ্যতে যাতে কোনো হাসপাতালে পশ্চিমবাংলার কোনো জায়গায় না হয়, তার জন্য উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই নিয়ে আজও সমস্ত পরিষেবা চালু রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ডাক্তারেরা। নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। আজকে উনি প্রথমে একজন মহিলা, তারপরে তার পেশা ডাক্তার। আজকে উনি আমার, আপনার, উনার যে কোনো কারোর বাড়ির বোন, মা, স্ত্রী হতে পারতেন। কাজেই এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয়, একজন নারী, একজন মহিলা নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছেন। কাজেই এই বিষয়টা নিয়ে আপনাদেরও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে, আপনাদেরও এটাতে সহমত পোষণ, আপনাদেরও সাপোর্ট দরকার। এটাতে আপনারা সহমত পোষণ করছেন, হ্যাঁ কি না? আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস নারকীয় হত্যাকাণ্ড, যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে, এর প্রতিবাদে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে বর্ধমান মেডিকেল কলেজে। আমরা সার্ভিস পিজিটি, নন সার্ভিস পিজিটি, মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, হাউস স্টাফ এবং নার্স দিদিমণিরাও আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছেন এবং যৌথ আজকে স্বাস্থ্যকর্মী চিকিৎসক ঐক্য আন্দোলন ঐক্যবদ্ধভাবে আজকে সংগঠিত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। আমরা অবিলম্বে চাই আসল অপরাধীকে শনাক্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আরজিকরের প্রিন্সিপাল, যিনি এখন পর্যন্ত চুপচাপ বসে আছেন নিষ্ক্রিয়ভাবে, আমরা তার পদত্যাগ দাবি করছি। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, আমি এখানে সার্ভিস পিজিটি, জেনারেল সার্জারি। আমাদের এখানে বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যারা যারা যুক্ত তারা সবাই এখানে আছে। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার, আমরা ইন্টার্ন আছি, হাউস স্টাফ দাদারা আছে, পিজিটি দাদারা আছে, স্যারেরা আছে, সবাই আছে। আমরা সবাই নার্সিং স্টাফ দিদিরাও আছে। যারা যারা স্বাস্থ্যকর্মীর মধ্যে যারা যারা পড়ে সবাই আমরা এখানে প্রেজেন্ট আছি। সবাই একত্রিতভাবে একসাথে একই স্লোগানের তলায় একসাথে গলা তুলছি যে আমাদের দোষীর শাস্তি চাই এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন করা হয়। হ্যাঁ, অবশ্যই সেটাকে আমরা স্বীকার করি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া অবধি
অবধি আমরা এই ঘটনাটা যেটা তথ্য যা এসছে এটা দেখে মনে হয়েছে ঘটনাটা একজনের করণীয় নয়, তার সঙ্গে আরও অনেক মানুষজন থাকার কথা। আমরা প্রপার চার্জশিট চাইছি, যেখানে প্রপারলি বলা থাকবে ঘটনা কীভাবে ঘটেছে, কারা কারা ইনভলভ, পুরো তদন্তের অ্যাকচুয়াল রেজাল্ট আমরা সামনে পেতে চাই। কোথাও কি প্রভাবশালী কোনো ব্যক্তি জড়িত আছে বলে প্রভাবশালী ব্যক্তি ঘটিত আছে কিনা সে ব্যাপারে আমরা তো বলতে পারবো না। অনেক জায়গাতে আমি এরকম কথা শুনছি। প্রিন্সিপাল আমরা যেটা শুনলাম পদত্যাগ করেছে, আমরা শুনেছি, শোনা খবর আমাদের, এটা আমাদের শোনা খবর, পদত্যাগ করেছেন উনি, সেখানে আমরা স্বীকার করে নিচ্ছি। কর্তৃপক্ষের মধ্যে কেউ এর মধ্যে ইনভলভ থাকে, আমরা তারও শাস্তি চাই, সমানভাবে শাস্তি চাই। যদি কর্তৃপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকে, যদি বিচারের মাধ্যমে যদি বেরায় যে কর্তৃপক্ষের কেউ এর মধ্যে জড়িত আছে, তাহলে আমরা তারও শাস্তি চাই, সমানভাবে শাস্তি চাই। কোনো রকম মানে বায়াস রুল, মানে বায়াস কোনো রকম যে জাস্টিস আমরা চাই না। আমাদের মেন মতো থাকবে, আমরা স্বাস্থ্য পরিষেবাকে খোলা রেখেছি, আমাদের এমার্জেন্সি খোলা আছে, মানুষজনকে আমরা কোনো রকমভাবে আমরা অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করব, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ হবে, যতক্ষণ না পর্যন্ত প্রপার রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুব্রনীত।